হ্যালো বন্ধুরা, তন্ময় চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগত। আজ আমরা কুন্তিঘাটের ঐতিহ্যবাহী শিব পুজোর মেলার শেষ দিনে। সাথে ছিল আমার মিসেস এবং আমার ছোট্ট কিউট বোন। সাথে আমার মাও ছিল। চলো তাহলে দেখা যাক পুরো কুন্তিঘাটের মেলা। এবার আমরা অটো করে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। সো গাইজ, আমি হচ্ছি তানবিনের বোন তকাই। আমার নাম তকাই, যেমনটি তোমরা দেখলে আমরা মেলায় যাচ্ছি কুন্তিঘাটে। চলো দেখা যাক, দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে একটা মন্দির। আমি ঠিক জানি না যে কি মন্দির। এখানে দাদা জল ভরতে আসা হয়েছিল, ভীষণ অনেক মজা করেছিলাম আমরা। যাই হোক, আমরা শেরপুর রোডে উঠে পড়লাম। তারপর একটা দাদু এলেন অটোতে আমাদের। দাদা নেবে ওই পাশটাতে গিয়ে বৌদির সামনে বসবো, যাতে আয়নাতে আই কন্ট্যাক্ট করতে পারে। যাই হোক, তারপরে আমরা মেলার দিকে যাচ্ছিলাম। মেলার রাস্তাতে চলে এসেছি মেলাতে, যেমন কি তোমরা দেখতেই পারবে, সামনে চলে এসেছে মেলা। ওই যে নাগরদোল্লা দেখা যাচ্ছিল একটু একটু। যাই হোক, তারপর আমরা নামলাম টোটো দিয়ে, মেলার মধ্যে যাচ্ছিলাম। আমি আর মাসি গেলাম ঠাকুর দেখতে, শিব ঠাকুরটা। বৌদি আর দাদা দেখা হয়ে গেছিলো। তারপর এখানে বৌদি কী করছিল জানি না, ক্যামেরাটা নিয়ে দাদার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেলাম একটু, সবাই মিলে। মাসি খায়নি, মাসি খায় না। যাই হোক, তারপর মাসিকে আমরা মধুরা কেক খাওয়ালাম। তারপর এরা কত শপিং করেছে, খাইছে 10 টাকার ফুচকা, আর শপিং করেছে 800 টাকার। অনেক অনেক শপিং করেছিল, ঘরের জিনিসপত্র, নতুন সংসার দাদা বৌদির, বুঝতে হবে। যাই হোক, আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বলো বৌদি, কেমন লাগলো মেলা ঘুরে? বেশ সুন্দর, সবাই মিলে বেশ মজা করলাম, কেনাকাটা করলাম। অনেক জিনিসপত্র মায়ের দরকার ছিল, সেগুলো নেওয়া হলো। খাওয়াটা একটু কম হলো। খাওয়াটা একটু কম হলো, শুধু ফুচকা হ্যাঁ। খেয়েছি নাকি। আর তুমি আইসক্রিম খেয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, আমি আইসক্রিম খেয়েছিলাম। আর আমার তো প্রবলেম হয়, তার জন্য আমি খাইনি। হ্যাঁ, আর আমার বাড়িতে যাই হোক, এবার কফি খেয়ে গেছিলাম অবশ্য। হ্যাঁ, তাই। এবার গল্প করতে করতে বাড়ি যাচ্ছি আর কি দুজনে। এই প্রায় চলেই এসছি। তারপর বৌদি আর আমি একটু পিএনপিসি করতে করতে, গল্প করতে করতে এগিয়ে গেলাম বাড়ির দিকে। তো এটা হচ্ছে বাড়ির দিকে যাওয়ার রাস্তা। চলো, এইটা হচ্ছে সেখানে শিব ঠাকুর আছে এই পাশে, যেটা দেখানো হয়নি। এই তো, হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিল। যাই হোক, আর এটা হচ্ছে লক গেট ব্রিজ। হ্যাঁ, সুন্দর জায়গাটা, রাতের বেলা খুব সুন্দর লাগে দেখতে। তারপর আমরা গেলাম এই যে আবার সেই মন্দিরটা যেখানে বললাম দাদার জল ভরা হয়েছিল। এটা হচ্ছে লোকনাথ মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে লোকনাথ মন্দির। বৌদি আমাকে জানালো এটা হচ্ছে লোকনাথ মন্দির। যাই হোক, এটা হচ্ছে দাদাদের বাজারটা, যেখানে দাদারা সব বাজার টাজার করে। এই আমরা নেমে গেলাম টোটো থেকে, বাড়ির রাস্তায় চলে এসেছি একদমই বাড়ির কাছে। এখানে যেহেতু একটু বৃষ্টির জল জমেছিল, তাই ওখানেই নেমে গেলাম আমরা। মাঠের ওপর দিয়ে যাবো। এখানেই আমাদের রিসেপশনের প্যান্ডেল হয়েছিল, খুব মজা করেছি, বয়ের সাথে খুব নেচেছি। ওই তো টমি দাঁড়িয়ে। এই আমরা সবাই হাঁটছি গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছি। এই তো চলে এসেছি। টমি আমার বরের খুব প্রিয়। চলে এসেছি ঘরে। আজকের ব্লগটা এখানেই। তো সকলকে গুড নাইট।